তীব্র গরমে রাজধানীতে ডায়রিয়া, আমাশয়, সর্দি কাশি সহ পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। শুধু মহাখালীর আইসিডিডিআরবিতেই প্রতিদিন গড়ে 400 নতুন রোগী ভর্তি হচ্ছে। স্বজনরা বলছেন, হঠাৎ করে বমি আর জ্বরের সঙ্গে শুরু হয় এসব রোগ। তবে চিকিৎসকরা বলছেন, উচ্চ তাপমাত্রার কারণেই পানিবাহিত রোগের সংখ্যা বাড়ছে। একই সঙ্গে এসব রোগ থেকে রক্ষা পেতে বিশুদ্ধ পানি ও টাটকা খাবার খাওয়ার পরামর্শ তাদের। ফখরুল শাহিনের রিপোর্ট। 9 মাসের শিশু জান্নাতুল মাওয়ার এই কান্নাই বলে দেয় কতটা অসুস্থ সে। শুধু জান্নাত নয়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শত শত শিশু এখন কাতরাচ্ছে মহাখালীর কলেরা হাসপাতালে। পাতলা লাগে না, বমি, গায়ে জ্বর, অনেকদিন ধরে যাচ্ছে। সেদিন আজকে এখানে রাত্রে 12টা বাজে আসছে। এখন মায়া শুধু বমি করে আর পাতলা পায়খানা আছে আর পুরো জ্বর। নিজেরা পরিষ্কার থাকলে, বাচ্চারা সুন্দর থাকলে এইসব রোগ হয় না, এটা বুঝতে পারি না দেখে এরকম হয়েছে। শুধু শিশু নয়, পানিবাহিত এই রোগ থেকে রেহাই পাচ্ছে না বয়স্করাও। অফিসে যাবো এই টাইমে কেন মুসলমানরা হঠাৎ করে পাতলা আসার পরে স্যালাইন দিছে, ওষুধ খাওয়াচ্ছে, বর্তমানে তো আরামে। চিকিৎসকরা বলছেন, প্রতি বছর গরমের মৌসুমেই বাড়ে পানিবাহিত রোগীর সংখ্যা। ডায়রিয়াল ডিজিজ সাথে ছোট বাচ্চাদের দেখা যায় পুষ্টিহীনতা তো সবসময় থাকে, সেটার জন্য তাদের শ্বাসকষ্ট বা নিউমোনিয়া এগুলি আসে। এই রোগ থেকে রক্ষা পেতে পানি দীর্ঘ সময় ধরে ফুটিয়ে খাওয়া সহ দৈনন্দিন খাবারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ এই চিকিৎসকের। বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করতে হবে। যেখানে বিশুদ্ধ পানি পাওয়া যায় না, সরাসরি কোথাওই পাওয়া যায় না, সেখানে পানি ফুটিয়ে খাওয়া। খাবার দাবার দ্রুত এই প্রচন্ড গরমে নষ্ট হয়ে যায়, সেই জন্য যে কোনো খাবার খাওয়ার আগে গরম করে খাওয়া উচিত। কর্তৃপক্ষ বলছেন, মহাখালীর কলেরা হাসপাতালে ভর্তি হওয়া রোগীর 65% বয়স্ক আর বাকি 35% শিশু। বৈশ্বিক তাপমাত্রায় বাড়ছে গরমের মাত্রা, বাড়ছে পানিবাহিত রোগ। আর এসব রোগের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। তা না হলে হয়তো ছোট্ট ভুলের মাসুল দিতে হতে পারে মূল্যবান জীবনের বিনিময়ে। ফখরুল শাহিন,